হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলগো বাংলা 29। আজকে আমরা স্ট্যাটিক্স এর কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে আরো একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে ফাইন্ড দ্য মোড অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মোডটা কিভাবে বের করব সেটা আজকে ম্যাথমেটিক্যালি আমরা দেখব। এর আগে আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ফর্মুলাটা অলরেডি জানি। আমাদের কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ফর্মুলাটা কি ছিল? এফ অফ কাই স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 কাই স্কয়ার n/2 -1 e টু দি পাওয়ার মাইনাস কাই স্কয়ার ডিভাইডেড বাই 2, এবং হচ্ছে কাই স্কয়ারের লিমিট ছিল কত? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এগুলো অলরেডি আমরা জানি। ওকে, তাহলে মোড বের করার জন্য আমাদের কি করা লাগবে ভাই? মোড বের করার জন্য আমাদের কোনো কিছুই করা লাগবে না ভাই। এই যে ফাংশনটা আছে এফ অফ কাই স্কয়ার, এফ অফ কাই স্কয়ার কে কাই স্কয়ার দ্বারা জাস্ট ডেরিভেটিভ করে দিলেই হবে। কাই স্কয়ার দ্বারা জাস্ট ডেরিভেটিভ করে দিলেই হবে। তার আগে একটা পিচ্ছি কাজ করা লাগবে, সেটা হচ্ছে এটাকে তো আমরা কাই স্কয়ার দ্বারা কি করব? সরি, এটাকে হচ্ছে আমরা কাই স্কয়ার দ্বারা ডেরিভেট করব। ধরলাম এফ অফ এক্স কে এটা কাই স্কয়ার দ্বারা আমরা ডেরিভেট করে দেব। ওকে, তার আগে একটা পিচ্ছি কাজ করা লাগবে, সেটা হচ্ছে এটার সাথে একটা লগ দ্বারা গুণ করা লাগবে। একটা লগ দ্বারা গুণ করে এটাকে কাই স্কয়ার দ্বারা ডেরিভেট করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোড, আর কিচ্ছু না। ওকে, তাহলে আমরা সামনের দিকে দেখি। এটার জন্য আমাদের কোনো কি নতুন সূত্র লাগবে না? এটার জন্য আমাদের কোনো নতুন সূত্র লাগবে না, আমাদের পুরানো সূত্র দিয়েই কাজ চলবে। The mode of the distribution will be obtained by the solution of the equation। অর্থাৎ যে কথাটা বললাম যে এটার সাথে লগ দ্বারা গুণ করে সেটাকে কাই স্কয়ার দ্বারা ডেরিভেট করে যদি 0 হয়, 0 ইকুয়াল টু 0 ধরা লাগবে, ধরে হচ্ছে যে মানটা পাবো কাই স্কয়ারে সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এই ফাংশনটার মোড। এবং এটার জন্য একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এটাকে যদি ডাবল ডেরিভেটিভ করি সেটা 0 থেকে অবশ্যই ছোট হওয়া লাগবে। ঠিক আছে, এই ফর্মুলাটা তখনই খাটবে যখন এটা ডাবল ডেরিভেট করলে তখন 0 হবে। এটা ম্যাক্সিমাম সকল কেজের ক্ষেত্রে এটা স্যাটিসফাই করবে, সমস্যা নাই, এটা নিয়ে আমাদের প্রবলেম নেই, আমাদের জাস্ট এটা বের করলে হবে। তাহলে আমাদের এফ অফ কাই স্কয়ারের যে ফাংশনের যে মানটা বা যে ফর্মুলাটা সেটা তো আমরা জানি, জাস্ট সেটা যদি আমরা লগ এফ অফ কাই স্কয়ার এটা যদি আগে বের করে নিই তাহলে কি হবে? লগারিদমের ক্ষেত্রে এটার সামনে শুধু কি বসবে? এই পুরো ফাংশনটার সামনে আমাদের লগ বসবে, লগ বসবে পুরো ফাংশনটার সামনে। আর লগারিদমের ক্ষেত্রে আমরা কি জানি? যদি গুণ থাকে তাহলে কি হবে? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা যোগ আকারে লিখতে পারি। তাহলে এটাকে আলাদা ভাবে আমরা যোগ আকারে লিখতে পারি, এটাকে লিখতে পারি, দেন এটাকে লিখতে পারি। সেই কাজটাই করা হয়েছে, যে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে যোগ আকারে প্রথমে লগ এটা প্লাস লগ ই টু দি পাওয়ার যে এটা লেখা হয়েছে মাইনাস কাই স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস লগ কাই স্কয়ার n/2 -1। এই কাজটা করা হয়েছে কারণ লগারিদমে গুণ থাকলে যোগ হয়, আমরা জানি। তো এখানে দেখছি যে 1 ডিভাইডেড বাই n/2 গামা n/2। আরে বললাম যে ভাই তুই তো অনেক ডিস্টার্ব করছিস ভাই, তোরে এত বড় করে না লিখে আমি তো আরে কে ধরলাম। ঠিক আছে, যে পুরাটাকে যে কে ইকুয়াল টু আমরা এটা ধরে নিলাম। আপনারা এটা ডান সাইডে লিখে দিবেন যে এটা ধরি বা লেট গামা n/2 এটা আমরা কে ইকুয়াল টু ধরে নিছি। আর এটা কি হয়? লগারিদমের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে। তাহলে পাওয়ারটা আমাদের সামনে চলে আসছে মাইনাস কাই স্কয়ার বাই 2, মাইনাস কাই স্কয়ার বাই 2। আমরা আরেকটাও জানি ইন্টারমিডিয়েটে কিংবা 9-10 আমরা আপনারা দেখে আসছেন যে লগ ই এর মান হচ্ছে 1, লগ ই এটা 1, আর পাওয়ারটা কি হয়েছে? সামনে চলে আসছে। ওকে, দেন এটার ক্ষেত্রে পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে n-1 n/2 -1 এটা সামনে চলে আসলো, এবং লগ কাই স্কয়ার থেকে গেল অ্যাজ ইট ইজ। ওকে, তাহলে হচ্ছে লগ এফ অফ কাই স্কয়ারের মান পেলাম। এখন এটা কি করা লাগবে? এই যে ডি কাই স্কয়ার দ্বারা এটা কি করা লাগবে? ডিফারেন্সিয়েশন করা লাগবে, ডেরিভেটিভ করা লাগবে। ডেরিভেটিভ করলাম এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখছি কি লগ কে, বা এখানে যদি আমরা কি ইকুয়াল টু কি ধরছিলাম 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2, এর মধ্যে কি কোথাও কাই স্কয়ার আছে? কাই স্কয়ার তো নাই, তাহলে কাই স্কয়ার নাই, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কি হয়? গোল্লা হয়, সে কারণে এটা গোল্লা লেখা হয়েছে। দেন এখানে দেখছি মাইনাস কাই স্কয়ার, এটাকে কাই স্কয়ারের সাপেক্ষে ডেরিভেটিভ করলে অর্থাৎ এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয়? 1 হয়। সেটাই জাস্ট করা হয়েছে যে মাইনাস 1/2 তো ছিলই, আর কাই স্কয়ারকে কাই স্কয়ার দ্বারা ডেরিভেট করলে কি হয়? 1 হয়। দেন এটার ক্ষেত্রে কি হয়? যে আমরা জানি যে লগ এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়? 1/x হয়। সেম কাজটা যদি কাই স্কয়ার দ্বারা ডেরিভেট করা হয় 1/কাই স্কয়ার, আর সামনে যে কনস্ট্যান্ট গুলো ছিল n-2 n ডিভাইডেড বাই 2 -1 এটা অ্যাজ ইট ইজ হয়ে গেছে। দেন পরবর্তী আর কিছু না, আমাদের কাজ শেষ। আমরা জাস্ট সিম্পলিফাই করছি যে -1/2 ছিল, আর এখানে হচ্ছে আমরা লসাগু করে কি পেলাম? n-2 ডিভাইডেড বাই 2 n-2 ডিভাইডেড বাই 2, এবং নিচে কি ছিল? একটা কাই স্কয়ার ছিল, সে কারণে 2 কাই স্কয়ার লেখা আছে।
দুইটাকে যদি আবার লসাগু করি 2 স্কয়ার, তাহলে এখানে স্কয়ার ছিল না, সে কারণে একটা স্কয়ার এখানে যে গুণ হবে মাইনাস স্কয়ার প্লাস n/2 প্লাস n-2 প্লাস n-2, এটা হলো। তাহলে আর গুণ করলে কি হয়, এই ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, 2 স্কয়ার এটা 0 হয়ে যাচ্ছে, এবং এটা 0 ইকুয়াল টু এটা লিখতে পারি মাইনাস স্কয়ার প্লাস n-2। দেন শুধু স্কয়ার ইকুয়াল টু কি হবে, ওকে আমি একটু এটা ধরেন, এটার নিচে কিছু নাই, তার মানে কি আছে 1 আছে, আর গুণ করলে কি এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি থাকে স্কয়ার। এক্স এর মতো লাগলেও এটা একটু স্টাইল করে লেখা লাগবে আর কি, ঠিক আছে, আমি এক্স এর মতো হয়ে যাচ্ছে আমার, এটা ইকুয়াল টু 0। জাস্ট এটাকে যদি আমরা এই পাশে পার করি তাহলে কি হবে, n-2 ইকুয়াল টু হচ্ছে স্কয়ার, অর্থাৎ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে n-2। এটাই হচ্ছে আমাদের মোড, স্কয়ারের মোড। সো দ্য মোড অফ স্কয়ার ডিস্ট্রিবিউশন ইজ n-2। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখা লাগবে। কি কি মনে রাখা লাগবে, স্কয়ার ডিস্ট্রিবিউশনের মিন কত ছিল n, ভেরিয়েন্স কত 2n, তারপরে হচ্ছে মোড কত n-2, তারপর আর কি বের করছি, মোমেন্ট জেনারেটিং ফাংশন কত 1 - 2t পাওয়ার মাইনাস n/2, তারপর আর কি কি বের করছি আমরা, আর বের করছি হচ্ছে স্কিউনেস কত ছিল আমাদের 8/n, এটা 0 থেকে বড় ছিল। আর কি বের করছি আমরা, কার্টোসিস বের করছি, কার্টোসিস কত ছিল 3 প্লাস কত যেন ছিল একটা 12/n মেবি, এই জাতীয় একটা মান ছিল, এটা ছিল 3 থেকে বড়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কয়ারের প্রপার্টিজ, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, যে এগুলো আমরা স্কয়ারের প্রপার্টিজের মধ্যে লাস্ট ভিডিওতে আমরা সবগুলো একবারে দেখবো। আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29।